আমেরিকা ইরান যুদ্ধে টালমাটাল পুরো বিশ্ব। বৈশ্বিক জ্বালানির বাজারও অস্থির। সংকটে পড়েছে বিভিন্ন দেশ। জ্বালানি তেলের দাম বেড়েছে বিভিন্ন দেশে। বাংলাদেশও এই প্রভাবের বাইরে নয়। তেলের পাম্পে প্রতিদিনই থাকছে লম্বা লাইন। জ্বালানি পেতে পার হয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। যদিও এখনও তেলের দাম বাড়ায়নি সরকার। সচিবালয়ে বৃহস্পতিবার সকালে তেল, গ্যাস ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন জানান, আগামী 2 মাসে দেশে অকটেন ও পেট্রোলের কোনো ঘাটতি হবে না। ডিজেলে আজকে দিনে আমাদের মজুদ আছে 1,43,143 মেট্রিক টন। অকটেন মজুদ আছে আমাদের 9,569 মেট্রিক টন। পেট্রোল মজুদ আছে 16,812 মেট্রিক টন। গতকালকে আমার দুটো জাহাজের থেকে খালাস হয়েছে 54,000 মেট্রিক টন। সেটা হয়ে এটা দাঁড়িয়েছে। ফলে এটা কিন্তু রেগুলার ইন্টারভেলেই আমার হচ্ছে। হ্যাঁ, আমার জাহাজগুলো নিয়মিত আসছে এবং সেটা খালাস হয়ে প্রতিদিনেরটা আমার যুক্ত হচ্ছে। সেজন্যই আমি আপনাদেরকে বলেছি যে আমাদের আসলে এই মুহূর্তে কোনো সংকট নেই। অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে আমি আপনাদেরকে ক্যাটাগরিক্যালি বলছি, আগামী 2 মাসেও কোনো সংকট নেই, আমাদের অ্যাভেইলেবল আছে। তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। প্রতি মাসে প্রায় 2 থেকে 3 হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে জ্বালানি খাতে। কেনাকাটায় দুর্নীতি কমাতে কোনো টেন্ডার ছাড়া সরাসরি বিভিন্ন বাজার থেকে তেল কেনা হচ্ছে। 3-4টি এলসিও হয়েছে বলে জানান যুগ্ম সচিব। হরমুজ প্রণালী যেহেতু খুলে দেওয়া হচ্ছে, দ্য বল ইজ রোলিং। আমাদের ক্রুড অয়েলের সমস্যাটা, আমরা তো একমাত্র উৎস ওখানে ক্রুড অয়েল হয়তো ইনশাল্লাহ আমাদের চলে আসবে। কিন্তু আপনি জানেন যে গতকালই আবার কিন্তু একটা ডেভেলপমেন্ট হয়েছে। ফলে এই গতি প্রকৃতিটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এটা আমার চেয়ে আপনারা বেশি পর্যবেক্ষণ করছেন। আর আপনি যেটা বললেন, এটা আসলে তো ওভারনাইট এটা চেঞ্জ হবে না। যে মানসিকভাবে মানুষের মধ্যে যে মানসিকতার পরিবর্তন হয়েছে, একটা মজুদের টেন্ডেন্সি তৈরি হয়েছে, প্যানিকের টেন্ডেন্সি তৈরি হয়েছে, এইটা আসলে আমার মনে হয় একটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি নানা ব্যবস্থা নিতে, মানুষকে বোঝাতে, এডুকেট করতে যে আমাদের কোনো সংকট নাই, ফলে আপনাদের এই অস্থির হওয়ার কোনো কারণ নেই। নিয়মিত আপনারা যেটুকু প্রয়োজন সেটুকু নিলেই আপনারা নিয়মিতই পাবেন। তো এটা আমার মনে হয় যে ধীরে ধীরে সংকট কেটে যাবে, মানুষ বুঝতে পারবে যে সমস্যা নেই। মনির হোসেন বলেন, বাজার নিয়ন্ত্রণ রাখতে অভিযান চলমান রয়েছে। অবৈধভাবে মজুত করা 4,59,042 লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। পরিস্থিতির উপর নির্ভর করবে তেলের দাম বাড়বে কিনা, বলেন যুগ্ম সচিব। এই পর্যন্ত সর্বমোট অভিযান পরিচালনা করা হয়েছে 7,342, মামলা হয়েছে 3,011, সর্বমোট অর্থদণ্ড দেওয়া হয়েছে 1,43,84,000 টাকা, আর কারাদণ্ড দেওয়া হয়েছে 36 জনকে। সর্বমোট জ্বালানি তেল এ যাবৎ উদ্ধার করা হয়েছে, ডিজেল উদ্ধার করা হয়েছে 3,52,740 লিটার, অকটেন উদ্ধার করা হয়েছে 36,621 লিটার এবং পেট্রোল উদ্ধার করা হয়েছে 80,374 লিটার। সরকার জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণের কথাটা প্রবলভাবে চিন্তা করেই সরকার দামটা অপরিবর্তিত রেখেছে। এটা পৃথিবীর খুব কম দেশই করেছে এই মুহূর্তে। তো ফলে আমি বর্তমান প্রেক্ষিতটা নিয়েই আমি কথা বলতে পারি। ভবিষ্যৎটা আমরা আসলে পর্যালোচনা করছি, সেটা পলিসি লেভেল থেকে যখনই সিদ্ধান্ত হবে তখন আপনারা জানতে পারবেন। মজুদের পেছনে কোনো রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। নিয়মিত মামলা হচ্ছে, মামলায় আসলে খতিয়ে দেখা হবে যে কারা এর সাথে সম্পৃক্ত। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।